আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে রান্নার রেসিপি আমি মুরগি রান্না করব আলু দিয়ে। তাই প্রথমে দেখে নিচ্ছি কি কি উপকরণ। হলুদ, লবণ, মরিচ, মুরগি কেটে রেখেছিলাম, সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করছি, হালকা ভেজে তারপরে একটু হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া আবার এটার সাথে আমি অ্যাড করে দেবো। এখন দিয়ে দিলাম সবার প্রথমে হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু নাড়া দিয়ে নিচ্ছি। একটুকু ভাজা ভাজা হয়ে গেলে আবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো এর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আদার পাউডার, সব কিছু একসাথে মিক্স করা আছে, এর সাথে দিয়ে দিলাম। এখন হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিলে হচ্ছে মশলার গ্রানটা ভালো হয়, স্মেলটা ভালো আসে। এখন হালকা টমেটো দিয়ে বা তেজপাতা দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। অতিরিক্ত ভাজা যাবে না, হালকা হালকা করে ভাজতে হবে। আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন মুরগিটা আমি কষিয়ে নিলাম। কিছু বাকিটুকু অংশ আমি দিতে পারিনি, এটা নষ্ট হয়ে গেছে, তার জন্য কষানো হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ কষাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় মুরগিটা কষানো হয়ে যাচ্ছে। এখন আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি কষাচ্ছি। ভালো করে কষাতে হবে, তাহলে সব থেকে ভালো হয়। আমি হালকা করে কষিয়ে নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেলে, মিক্স করা হয়ে গেলে মশলাগুলো, তারপরে আমি এর সাথে আবার পানি অ্যাড করে দেবো। পানিটা আমি গরম করতে দিয়েছি মেশিনে ছোট্ট। আপনারা দেখতে পাচ্ছেন কষানো হয়েছে, ডেকে দিলাম। এখন আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব কাঠির সাহায্যে, চামচ যেটাকে বলে। আমি নিচ্ছি এভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে যে গরম পানিটা ফোটাতে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম, এর সাথে অ্যাড করে দিলাম। প্রায় তরকারি হয়ে গেছে কষানো, 20 মিনিটে তরকারি হয়ে যাবে, বেশি সময় লাগে না। মুরগির মাংস এর থেকে আবার প্রপারে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা রান্না হয়ে গেছে কমপ্লিট ফুল। খুব খেতেও টেস্ট হয় এভাবে রান্না করলে, আর মাংসটা ভালো